বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় পুলিশ সদস্য মুকুল চোকদারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ঘটনায় আরও এক পুলিশ সদস্য কিশোরগঞ্জে গ্রেপ্তার রয়েছেন। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। এই ঘটনায় নির্দেশদাতাসহ জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় পুলিশ সদস্য মুকুল চোকদারকে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার আরেক আসামি এসআই মালেককে গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। আমাদের তদন্ত সংস্থা তদন্ত করে বের করেছেন যে আশুলিয়াতে ৫ই আগস্ট ৬ জন তরুণকে গুলি করে হত্যা করে ঠান্ডা মাথায় তাদেরকে প্রথমে একটা রিক্সা ভ্যানের উপরে একটার পর একটা লাশের উপরে রেখে ত্রিপল দিয়ে ঢেকে আবার এই সব কয়েকটা লাশকে আরেকটা পুলিশ ভ্যানের উপরে এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়েছিল। এরপরে সেই ভ্যানটাতে পুলিশ নিজে এই সরকারের নির্দেশনা অনুযায়ী তারা নৃশংসতা দেখানোর সর্বোচ্চ মাত্রা তারা দেখিয়েছেন। তাদেরকে ওই পুলিশ ভ্যানে উঠিয়ে পেট্রোল ঢেলে সেই লাশগুলোতে আগুন লাগিয়ে দেন এবং সেই লাশগুলো পুড়ে যায়। আমরা প্রত্যক্ষদর্শীদের বিবরণ এখানে সংগ্রহ করেছি এবং সেই বিবরণ থেকে স্পষ্ট তারা বলেছেন যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল। এর আগে একই ঘটনায় গত মঙ্গলবার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।